2021 সাল থেকে প্রায় 4 বছরেরও বেশি সময় থেকে আমি এই ময়মনসিংহ থাকতেছি, কিন্তু আজকের আগে এখানে কখনো আসা হয় নাই। সো আজকের এই ভিডিওতে ময়মনসিংহের জমিদার বাড়ি নামে পরিচিত এই শশী লজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম সাইডেই আপনারা একটা টিকিট কাউন্টার দেখতে পারবেন, যেখানে 30 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ঢোকার পর হাতের বাম সাইডে একটা ফলকের মতো একটা জিনিস দেখতে পারবেন, যেখানে বেসিক্যালি আপনারা এই শশী লজের হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন। আর আপনারা যদি সোজাসুজি তাকান তাহলে একটা গোল একটা চত্বরের মতো দেখতে পারবেন, যেখানে একটা লম্বা একটা উঁচু একটা জায়গা আছে, যেখানে আর কি একটা মূর্তি ছিল আগে, যেটা ছিল রোমান পুরাণে উল্লেখ করা একটা দেবীর নাম, যেটা হচ্ছে ভেনাস। তো এই ভেনাসের মূর্তিটা ছিল সেখানে, যেটা 5ই আগস্টের পরে ভেঙে ফেলা হয়েছে। সো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শশী লজের মেইন বিল্ডিং, এর মেইন গেট এটা। তো এটাই হচ্ছে সামনের দিককার মেইন গেট। আর সামনের যে বাগানটা এটা আরও অনেক বেশি সুন্দর। সো আমি এখন আছি মেইন বিল্ডিংয়ে। এখানে একটা পিছনে একটা ফোয়ারার মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা। এই মেইন বিল্ডিংয়ের মধ্যে প্রায় 18টার মতো রুম আছে আমার যতদূর জানি আর কি। আমি যতদূর জানছিলাম যে এখানে 18টার মতো রুম আছে, কিন্তু মাত্র 3টা রুম শুধুমাত্র জাদুঘরের জন্য খোলা আছে, আর বাকি সবগুলো রুম কিন্তু এখানে বন্ধ করা। ভেতরের যে 3টা জাদুঘরের যে রুমগুলা সেগুলা ঘুরে দেখে আসলাম। খেয়াল না করে ভিডিও শুরু করছিলাম, পরে খেয়াল করে দেখি যেখানে ভিডিও করা যায় না। তো আপনাদের হয়তো বেশি কিছু দেখাইতে পারবো না, কিন্তু হালকা একটু ধারণা দেই। সেটা হচ্ছে ভেতরের জমিদারদের ইউজ করা বিভিন্ন খাট, সোফা, চেয়ার এগুলো রাখা আছে, মূর্তি টুর্তি আছে বিভিন্ন, আর হচ্ছে যে বিভিন্ন অ্যান্টিক অ্যাস্থেটিক জিনিসপত্র রাখা আছে। তো আরও বিভিন্ন হরিণ, মহিষের শিং এগুলো রাখা আছে। আর যে জিনিসটা দেখে ভাই আমি অনেক ভয় পেয়েছিলাম সেটা হইতেছে বাঘের মাথা। ভাই চোখগুলো এতটা রিয়ালিস্টিক লাগতেছিল যে মানে হঠাৎ করে দেখে অনেক ভয় পেয়েছিলাম প্রথমে। তো এই ভেতরে 3টা রুম ছাড়া মেইন বিল্ডিংয়ে আর দেখার মতো কিছুই নাই, শুধু ঝাড়বাতিগুলো ছাড়া। তো এখন আমরা দেখব এই বিল্ডিংটার পেছনের অংশটা, পেছনের সাইডটা। কিন্তু তার আগে এই শশী লজের হিস্ট্রি সম্পর্কে আপনাদের একটু বলি। ময়মনসিংহে যতগুলো আর্কিওলজিক্যাল জায়গা আছে, শশী লজ কিন্তু এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা। শশী লজ মেইনলি ছিল এক জমিদারের বাড়ি, যার নাম ছিল শশীকান্ত আচার্য চৌধুরী। শশীকান্তের নাম থেকেই বেসিক্যালি এর বাড়িটার নাম হয় শশী লজ। আচ্ছা, এই বাড়ি বানানোর হিস্ট্রিটা যদি একটু বলি, সেটা হচ্ছে এই শশী লজ প্রথমে বানাইছিলেন হচ্ছে মুক্তাগাছা জমিদারের এক সময়ের জমিদার, যার নাম ছিল সূর্যকান্ত আচার্য চৌধুরী। তার কোনো ছেলে সন্তান ছিল না, তাই তার এই জমিদারি দেখাশোনার জন্য সে একজন ছেলে সন্তান অ্যাডপ্ট করে, তার নাম হচ্ছে সেই শশীকান্ত। তো সেই সূর্যকান্ত আচার্য চৌধুরী তার সময়ে ময়মনসিংহে বেশ কিছু অ্যাস্থেটিক স্ট্রাকচার বানাইছিল, যার মধ্যে এই শশী লজটাও ছিল। তো 19th সেঞ্চুরির শেষ দিকে বা মাঝামাঝি কোনো একটা দিকে এই জায়গায় 2 তলা একটা ফ্যান্সি বাড়ি বানাইছিলেন তিনি। পরে 19th সেঞ্চুরির শেষ দিকে ভূমিকম্প হয়ে সেই বাড়ির প্রায় অনেক অংশ কিন্তু প্রায় ভেঙে গেছিল। তাই জমিদার সূর্যকান্ত আচার্য আবার রিনোভেশনের কাজ শুরু করেন, কিন্তু কমপ্লিট করার আগেই তিনিও আবার মারা যান। তাই রিনোভেশনের কাজটা কমপ্লিট করা হচ্ছে তার সেই দত্তক নেওয়া ছেলে, যার নাম হচ্ছে শশীকান্ত আচার্য। তো তার নাম থেকেই পরবর্তীতে এর নাম হয় শশী লজ। মুক্তাগাছা জমিদারির শেষ জমিদার ছিলেন সেই শশীকান্ত, কারণ 1950 সালের দিকে জমিদারি প্রথা বাতিল করে দেওয়া হয়। তো পরে 1952 সাল থেকে বেশ কিছু বছর কিন্তু এই স্থাপনাটা একটা মহিলা টিচার্স ট্রেনিং সেন্টার হিসেবে ইউজ হয়ে আসছিল, কিন্তু এখন আর এটা বিভিন্ন কাজে ইউজ করার মতো নাই, একটু পুরান হয়ে গেছে। তাই 2015 সালের দিকে বাংলাদেশ সরকারের আর্কিওলজি ডিপার্টমেন্ট জাদুঘর করার জন্য এটাকে কিন্তু তাদের আন্ডারে নিয়ে নেয়। সো এটা হচ্ছে শশী লজের পেছনের দিকের অংশটা। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেছনের দিকের অংশ। আর এইদিকে আপনারা একটা 2 তলা বিশিষ্ট একটা বাড়ির মতো দেখতে পারবেন, যেটাকে স্নান ঘর বলে, যেটা গোসল করার পর কাপড় পরিবর্তন করার জন্য এই 2 তলা বিশিষ্ট এই বাড়িটি ব্যবহার করা হতো। এটা গোসল, এখানে এর সাথে হচ্ছে একটা ঘাট বাঁধানো একটা পুকুর আছে, আর এই পুকুরের মধ্যে অনেক মাছ টাছও আছে। এই জিনিসটা খুবই সুন্দর।
আর এইদিকে আপনারা দেখতে পারবেন একটা ছোট্ট একটা গুহা বা সুড়ঙ্গের মতো, এটা নাকি কথিত আছে যে বলা হয় যে এই সুড়ঙ্গ দিয়ে নাকি মুক্তাগাছা পর্যন্ত যাওয়া যেত, রাজাদের একটা গোপন সুড়ঙ্গ পথ, এটা নাকি তারা ইউজ করতেন। সো মেইন বিল্ডিংটার পেছনের দিকে পুকুরটার সাইডে দেখার মতো আর কিছুই নেই, শুধু কিছু ভাঙাচোরা কিছু বাড়ি টাড়ি আছে, তাছাড়া দেখার মতো আর কিছুই নেই। সো মোটামুটি আপনাদের সবই দেখাইছি এখানে যা যা আছে। আই হোপ আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন, এবং যদি সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।